সম্মানিত ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব দিয়ে কিন্তু বিয়ে করেন নাই। এই নাস্তিকগণ রাসূলের ব্যাপারে এই কটূক্তি করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব দিয়ে বিয়ে করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রস্তাব নিয়ে আসছেন একজন মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা জীবন কাটাইতেছে। একজন নারী মহিলা, ওনার নামটা মনে নাই, উনি প্রস্তাব নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে শাদী করবেন না? বিয়ে শাদী করতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে শাদী করব, পাত্রীকে? তখন বলতেছে যে পাত্রী তো বিবাহিতাও আছে, অবিবাহিতাও আছে, কুমারীও আছে, বিবাহিতা বিধবাও আছে। তখন বলতেছেন কুমারী হলো আবু বকরের মেয়ে আর বিধবা হলো অমকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলে, তুমি আলোচনা করে দেখতে পারো। তাইলে কি হলো? রাসূল নিজে প্রস্তাব দিয়েছেন নাকি রাসূলের কাছে প্রস্তাব আসছে? নাস্তিকের দলেরা বলে রাসূল নিজে প্রস্তাব দিয়ে আয়েশাকে বিয়ে করেছেন। শয়তানি করবার জায়গা পাও না, ফাজিলের দল। আমার ভাইরা, নাস্তিকগণ বলে আবু বকর এই বিয়েতে রাজি ছিল না। কেন রাজি ছিল না? আবু বকর প্রশ্ন করছেন যখন এই প্রস্তাব গেছে যে রাসূল তো আমার ভাই সম্পর্কে এই কথা আবু বকর বলছেন, তার মানে আবু বকর প্রস্তুত ছিল না, সে রাজি নয়, এটা বুঝাইতে চাইতেছে। নাস্তিকের বাচ্চা, তোরা বুঝস রাজির মানে কি? আবু বকর এই প্রশ্ন কেন করছে? আবু বকর তো ইসলাম সম্পর্কে জানে না, তার তো ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তারা তো জাহালতের যুগের লোক, এখন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন আবু বকর রাসূল তার বন্ধু সম্পর্ক, এখন বন্ধুর মেয়ে বিয়ে চলে কি না এটা তো আবু বকরের জানা নাই। জানা আছে? জানা নাই। এই কারণে তিনি এই উক্তিটা পেশ করেছেন। তার মানে সে এটা নয় যে সে বিয়েতে রাজি নয়, এমনটা নয়। আমার ভাইরে, এই দুনিয়াতে আজকেও কোটিপতির কাছে যদি দরিদ্র মানুষের মেয়ে বিয়ে হয়, সেক্ষেত্রে গিয়ে দরিদ্র মানুষটা টুকিটাকে জিজ্ঞেস করে জানার জন্য, করে কি না করে। আবু বকরেরও ঠিক একই অবস্থা। একটি বিষয়ে তার খটকা ছিল, এখন যখন খটকা দূর হয়ে গেছে তখন তার বিয়ে করতে কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আবু বকর তো আমার দ্বীনি ভাই, সে তো আমার সম্পর্কের আপন ভাই না। আমার ভাইরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, বলে যে তার সাথে বিয়ে সম্পর্ক ঠিক আছে করলেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটা নিষেধ করে দিতেছে না বন্ধুর মেয়ে বিয়ে করা যাবে না, তাহলে না কথা ছিল যে রাসূল নিজে বন্ধুর মেয়ে বিয়ে করে তারপরে বন্ধুর মেয়ে বিয়ে করা বন্ধ করেছে। রাসূল কি এমনটা করছে নাকি? আজ পর্যন্ত বন্ধুর মেয়ে বিয়ে করা বৈধ আছে? বৈধ আছে। তো সমস্যা কোন জায়গায়? শয়তানি করবার জায়গা পাও না। আমার ভাইরা, শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধন্য করেছে, ধন্য করেছে, ধন্য করেছে। ধন্য করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের মেয়েকে বিয়ে করছে, আবু বকরকে ধন্য করার জন্য। আমার ভাইরা, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়ে বিয়ে দিয়ে ধন্যও হয়েছেন। হাদিস তার প্রমাণ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তিনটি জিনিস আমার কাছে অতি প্রিয়। সেই তিনটি জিনিসের মধ্যে একটি প্রথমটা উল্লেখ করতেছেন, আমার মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়া। তিনটি জিনিস আমার কাছে অতি প্রিয়, তার মধ্যে একটি হলো কি, আমার মেয়ে রাসূলের স্ত্রী হওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধন্য হয়েছে, আর সেটা প্রমাণ করলেন এই হাদিস দ্বারা। তোমরা নাস্তিকদের যতই চুলকাক না কেন, তোমরা আমার রাসূলের চরিত্রের মধ্যে চুল পরিমাণ, বিন্দু বিসর্গ পরিমাণও তোমরা চরিত্রহীনতার প্রমাণ তুলে ধরতে পারবে না, প্রমাণ করতে পারবে না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সম্পর্ক, এই সম্পর্কটার বিষয় হলো যে আরবের মধ্যে বিবাহ সম্পর্কটা সবচাইতে বেশি সম্মানী সম্পর্ক। এই কারণে আবু বকরের সাথে যাতে রাসূলের সম্পর্কটা গভীর সম্পর্ক হয়, এই কারণে রাসূল আবু বকরের মেয়েকে বিয়ে করে সম্পর্কটাকে শক্তিশালী করেছেন, গভীর করেছেন। আবু বকর তার জীবনের সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। এই কারণে আবু বকরকে ধন্য করার জন্য রাসূল তার কন্যাকে বিয়ে করেছেন। সত্যি আবু বকর ধন্য হয়েছে। আল্লাহর রাসূলের পরেই উম্মতের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি মর্যাদার দিক দিয়ে তার নাম হলো আবু বকর, আবু বকর, আবু বকর। আল্লাহু আকবার। আমার ভাইরা,
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন রয়েছে? আর কোনো প্রশ্ন রয় নাই। এখন নাস্তিকদের মুখের মধ্যে আমার ভাইরা থুক মারতে হবে যদি এই বিষয়ে আবার কোনোদিন কোনো কথা বলে। এই আলোচনা শোনার পরে আপনারা তাদের মুখের মধ্যে থুক নিক্ষেপ করবেন। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি জীবিত থাকতো আর নাস্তিকগণ এই ধরনের কথাবার্তা বলতো, আমার ভাইরা অবশ্যই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে বিচারের আওতায় আনতেন। কম করে হলে তাদেরকে 100 করে জুতা নিক্ষেপ করতো, জুতা মারা হইতো। শয়তানি করো, তাই না? যেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম মধুময় সম্পর্ক হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক রাসূলের সাথে, আর সেই সম্পর্ক নিয়ে তোমরা কটূক্তি। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ রাখতেছি, আপনার আলোচনাগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। কারণ আমার নতুন চ্যানেল থেকে আমি আলোচনা ছাড়তেছি, আপনারা যদি সেগুলো শেয়ার না করেন তাহলে আলোচনা মানুষ শুনবে কীভাবে?